জানো তো রেঞ্জদা, আজ ক্লাব ঘরে দোল খেলা নিয়ে মিটিং আছে। কদিন পরেই তো দোল। জানি জানি, আরে এই দাসপাড়ার সব খবর আগে আমার কাছে আসবে, তারপর সবার কাছে যাবে। রেঞ্জদা, গতবারে তুমি ছিলে না, তাই তোমাকে রং মাখাতে পারিনি। এবার মনের সুখে রং মাখবো। আমাদের তো ভেষজ রং হয়, অতএব না গোলমাল। আমি রং মাখা থেকে একটু দূরেই থাকি। ধুর, দোলের দিনে রং মাখবি না? না না, এটা ঠিক না। এই দেখো, আমি তোমার এত কথা শুনি, কিন্তু এই কথাটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, রং তোমায় খেলতেই হবে। গুড ভাবলাই, দারুণ বলেছিস। এক যাত্রায় পৃথক ফল হবে না, রং তোমাকে মাখতেই হবে। এই দেখো, আরে তোর রং মাখতে আপত্তিটা কেন রে রেঞ্জ? আমি এমনিতেই না বেশ রঙিন, তাই রং মেখে আরো রঙিন হতে চাই না। আশা করি তোদের কর্ণপটহে বিষয়টা ঢুকেছে। তার মানে তুই কোথাও লুকিয়ে থাকবি? আরে তোদের কানে কি ঢুকলো না ঢুকলো তাতে কিচ্ছু চায় আসে না। দোলের দিন এই রঙিন রেঞ্জ মানে আমাকে কোনো ভেষজ রঙও কেউ লাগাতে পারবে না। ঠিক আছে, দোলের দিন তোমার ঘরে গিয়ে তোমাকে রং মাখাবো। ওই নাদান বালক, সিংহের গুহায় ঢুকবে কিনা ক্ষুদ্র খরগোশ। হেসে নাও, হেসে নাও। দোলের দিন দেখবে ক্ষুদ্র খরগোশের দল কিভাবে কিভাবে ভেষজ রঙে ভিজিয়ে দেবে। আজকের দিন থেকে বুঝলি দাদা, দোল জমে গেল। এই যে নাট একটা নাটুকে হাসি দিল না, তাতে বুঝলাম দোল জমে জমজমাট হবে। দোল জমে জমজমাট, খুল পড়ে তার ঘরের কপাট। এবার আমাদের দোল খেলা নিয়ে কিছু আলোচনা আছে। কে কি ভাবছে দোল নিয়ে সেটা বলতে হবে। লেডিস ফার্স্ট। মিত্তির দিদি, আপনি বলুন, আপনি আমাদের লিডার, আপনি যেটা বললেন সেটাই তো হবে। আমি একেবারে সর্বান্তকরণে সমর্থন করছি। আপনারা আমাকে দোল নিয়ে কথা বলার জন্য নিযুক্ত করেছেন। আমি একটা কথা বলতে চাই, আমরা এই 10 পাড়ার মহিলারা সকাল বেলায় আবির হাতে বেরিয়ে পড়বো। বাহ, দারুণ আইডিয়া। তাহলে দোলের দিন আমরা আবির নিয়ে এই ক্লাব ঘরে মিলিত হব। এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে। এবার আমার একটা সংযুক্তি আছে। বলুন। এই যে আমাদের মহিলা বাহিনী সকাল থেকে পাড়া পরিভ্রমণে বের হবে, তাহলে ঘরের রান্না বান্নার কি হবে? এটা কোনো সমস্যা হলো? সেদিন আমাদের ঘরে ঘরে অরন্ধ, আমরা থানার পাশের মাঠে সকাল থেকে খাওয়া দাওয়ার আয়োজন করব। সেই রান্না করবে কে? সেটা আমার উপর ছেড়ে দিন ম্যাডাম। সেদিন আপনাদের রান্না থেকে পুরোপুরি ছুটি। বিষয়টা পুরো ঘেঁটে গেল। এবারে কি করব? মা যদি রং মাখতে চলে যায় তাহলে আমার রান্না বান্নার কি হবে? ভাবতে হচ্ছে। হিরো রেঞ্জদা, এখন থেকে ঘুটি সাজাচ্ছ, হেরে যাবে। ঘুটি সাজিয়ে কোনো লাভ নেই। দেখা যাক কে জেতে কে হারে। এবারে আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের ভেষজ রং করেছি, রেনবো রং। 7 রঙা রামধনু রং। বাহ বাহ বাহ, অভিনব। ফুলের নির্যাস দিয়ে তৈরি, পুরোপুরি ভেষজ, নো কেমিক্যাল। কি বলেছিলাম তোদের তখন? দোল জমে জমজমাট। এই রেঞ্জ, চিন্তা কর, ওই আকাশের গায়ে রামধনু থাকে, আর দোলের দিন তোর গায়েও থাকবে। ভাবতে পারছিস? আমার সব ভাবা হয়ে গেছে। আরে আমি তো রামধনু, 7টা রং মিলেমিশে সব আছে আমার মধ্যে। 7 in 1 মাইসেলফ। এই রেঞ্জ কি সব উল্টো পাল্টা বকছে? রেঞ্জদা রং খেলবে না, মানে গায়ে রং মাখবে না। আর আমরা বলছি মাখাবো। বাবা, রং খেলা নিয়ে রংবাজি। রেঞ্জ কি বলছে বৌমা? ও যাই বলুক, আমি সেদিন রান্না করছি না। প্রত্যেকদিন আমায় হাত পুড়িয়ে রান্না করতে হবে? সর্বনাশ। তা কি ঠিক করলে? কি ঠিক করব? আগে যা ভেবেছি সেটাই বজায় আছে। আমি রং মাখবো না, মানে তোরা আমাকে রং মাখাতেই পারবি না। চ্যালেঞ্জ নাও। চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জটা হবে কিন্তু রং চ্যালেঞ্জ। WRONG, রং।
রং কি রাইট সেটা না হয় দোলের দিন বোঝা যাবে। এখন বলো চ্যালেঞ্জ নেবে না নেবে না? রেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নে। এটা আমাদের রং বাজি। রেঞ্জদা তুমি কি রাজি? বাজির শর্ত। যার যেটা প্রিয় সে সেটা খাবে। ধরো আমার প্রিয় হলো মটন বিরিয়ানি আর চিকেন চাপ, তুমি হেরে গেলে সেটা আমাদের খাওয়াবে। আর আমরা হেরে গেলে তোমার যা প্রিয় খাবার সেটা তুমি খাবে। মানে আমরা সবাই খাবো। ঠিক আছে, তোদের এই রং বাজিতে আমি রাজি। তাহলে ওই কথাই রইলো, আমরা সবাই সাক্ষী থাকলাম। একদম একদম সাক্ষী থাকলাম। উফ, শরীরে কি উত্তেজনা! বুঝলি, আমি কিন্তু খুব রিল্যাক্স, কারণ জয় তো আমার নিশ্চিত। আর একটা কথা, মটন বিরিয়ানি আর চিকেন চাপ না আমার ভীষণ পছন্দ। ওইগুলোর জন্যই আমি যা খুশি তাই করতে পারি, বুঝলি? বুঝলাম। আমাদের দলের অনুষ্ঠান শুরু হচ্ছে। নাগরিক বৃন্দ, আপনাদের অনুরোধ করছি থানার পাশের মাঠে এসে উপস্থিত হন। আমাদের দলের অনুষ্ঠান শুরু হচ্ছে। মাইকে অ্যানাউন্স করছে। শুনছি তো। কি হলো? রেঞ্জ আর রেঞ্জের মা তো এখনো এলো না। আমরা সবাই এসে গেছি। আর একটু দেখে তারপর আমরা রেঞ্জের বাড়ি যাব। আগে এখানে আমরা নিজেদের মধ্যে আবির মাখাই। নাচ বজু হলো বাতালি বাবলাই আর চিমটি। আগে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করো করো। তাহলে কি ঠিক করলি? ওই রং আমি মাখবো না। ওখানে সকাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে আর তুই এখানে দিনের বেলা দরজা জানা বন্ধ করে চুপ করে বসে আছিস। সকাল থেকে খাবার ব্যাপারটা ছাড়া না, সব বোগাস। আমার যতটুকু ইন্টারেস্ট ওই খাবারে। তাহলে চল, খেতে যখন ইচ্ছে করছে। না না না, ওই বোকা বোকা খাবারের জন্য রং মাখাটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। বোকা বোকা খাওয়া আবার কি? যত সব ভুলভাল কথা। আমার ইচ্ছে 16 আনা, আবার রঙও মাখবো না। আমি রান্না করতে পারবো না, এই বলে দিলাম। পারবে না যখন, তখন তুমি ওখানেই চলে যাও। এখানে চিনি দিয়ে জল মুড়ি খেয়ে আমি থেকে যাব। কি দিয়ে কি খাবি? চিনি দিয়ে জল মুড়ি। আমাকে না চ্যালেঞ্জটা জিততেই হবে। খুব হয়েছে খুব হয়েছে, আমাকে আর গলাতে হবে না। আমি কোথাও যাচ্ছি না। বাহ, এই না হলে আমার মা। থাক থাক থাক, আর তোল্লাই দিতে হবে না। এখানে বস, আমি তোর জন্য গরম চা পাঠিয়ে দিচ্ছি, সাথে পকোড়া। মা, চা নয় কফি, তবেই ব্যাপারটা জমে যাবে। ঠিক আছে, দিচ্ছি। উরে বাবা, ম্যাচ তো অর্ধেক জিতে গেছি। ওই তো বড় বাবু এসে গেছেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি হলো? আপনারা এখনো পাড়া পরিক্রমা শুরু করেননি? আমরা রেঞ্জের মায়ের জন্য অপেক্ষা করছি। এই দেখুন না, সবাই এসে গেছে। আমরা এবার বেরোই। মনে হচ্ছে রেঞ্জের মা আটকে গেছে। রেঞ্জদা আন্টিকে আটকে দিয়েছে। আমরা গিয়ে ঘর থেকে বার করে নিয়ে আসছি। না না, ওটা আমরা করব। আমাদের সাথে চ্যালেঞ্জ আছে। চল চিমটি। যা যুদ্ধে যা, যুদ্ধে জিততে ফিরে আয়। তারপর রেঞ্জের পয়সায় মটন বিরিয়ানি আর চিকেন চপ। যা যা যা, তাড়াতাড়ি রেঞ্জকে নিয়ে ফের ভাই। এই তো যাবো আর নিয়ে আসবো, চল। আগে দরজায় ধাক্কা দিই। ঠিক বলেছিস। দরজায় ধাক্কা দিচ্ছে, নিশ্চয়ই নাটবল্টু। কিরে, কে দরজা নাড়ছে দেখ। তুমি খেতেছো, আমি দরজা খুলি আর ওরা আমাকে রং মাখিয়ে দিক। আমি এখন আমার গুহায় বসে না ওই শিকারীদের দেখছি। কি যে করিস না। সেদিন মিটিং এ কত কথা বললাম, তুই আমাকে ওদের সবার সামনে ছোট করে দিলি। আরে আমি তো বলছি মা, তুমি যাও, আমি এখানে বাতাসা মুড়ি খেয়ে নেব। আগে তো বললি চিনি দিয়ে মুড়ি খাবি, এখন বলছিস বাতাসা। আরে কিছু একটা দিয়ে পেট ভরানোর, ভরিয়ে দেবো। আবার নরম নরম কথা বলছিস। তোকে অভুক্ত রেখে আমি যেতে পারি না মা, তুমি আমার জন্য কেন নিজের ইচ্ছাকে এইভাবে না, ভাষাটা না মুখে আসছে না। সত্যি বাবা, তুই পারিসও বটে। এই রেঞ্জ, তুই তোর মাকে আটকে রেখেছিস, তারপর আমাদের সঙ্গে আসতে দে। আন্টিকে ইচ্ছে করে আটকে রেখেছে। ও দিদি, আবির নিয়ে বেরিয়ে আসুন, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি। চলে আসুন। যে আমাকে বিপদে ফেলি। দাঁড়া, আমাকে কিছু একটা বলতে হবে। একদম একদম দরজা খুলবে না। দরজা খুললে ওই বিচ্ছুগুলো কিন্তু ঘরে ঢুকে পড়বে। কত ঝামেলা। শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে।
আন্টি শরীর খারাপ করেনি, রেঞ্জ তার সব শিখিয়ে দিয়েছে। এইভাবে সময় নষ্ট করে কি লাভ? চলো আমরা আমাদের নিজের কাজে চলি। সেই ভালো, ঠিক আছে, আমরা এগোলাম। যা, আন্টিরা তো সবাই চলে গেল, আমাদের কি হবে? ছি ছি ছি, কি ভাবলো বল দেখি, তোর জন্য আমার মান সম্মান সব গেল। যাই, এবার রান্না বসাই। কি খাবি? দোলের দিনে কিছু স্পেশাল বানাও, খাসির মাংস। ফ্রিজে মাছ মাংস ডিম কিচ্ছু নেই। কিছু নেই? যা, তাহলে কি খাবো? দেখ, বানিয়ে দিচ্ছি, ঘরে যা আছে নিরামিষ। যা, দোলের দিনে নিরামিষ। এখন আমরা কি করব? রেঞ্জদা তো দরজা এঁটে ঘরে ঢুকে বসে আছে। তাহলে উপায়? ভাবছি এখানে থেকে কিছু লাভ নেই, চল। ধুর, কি যে হচ্ছে? এইভাবে রং খেলা যায়? আমরা 3 জন রং খেলছি। এই রেঞ্জের খুব বাড়াবাড়ি। রং মাখবো না, কোনো মানে হয়? নাট বল্টু এখন কি করছে কি জানে। কি আর করবে? রেঞ্জের বাড়ির নিচে বসে আছে, রেঞ্জকে রং মাখাবে বলে ওখানে বসে আছে। করে নাট বল্টু চিমটি কোথায়? ওরা কি এখনো রেঞ্জকে রং মাখাচ্ছে? মাখাতে পারলে তো ল্যাটা চুকে যায়, মাখাতে পারেনি বলেই তো ঝামেলা। ওই দেখো ওরা আসছে। যাকে অত সাদা সাদির কি আছে? রং মাখবে না বয়ে গেছে, তোরা তোদের মতো এনজয় কর। কিরে, কোথায় কোথায় ঘুরছিস তোরা? এখানে থাক, এখানে কত আনন্দ হচ্ছে। তোদের করালি দাদু রান্না করছে, এখানে থাক, আনন্দ কর। কিরে নাট, হেরে যাবি? রেঞ্জকে রং মাখাতে পারবো না আমরা? ঘরে বসে যদি কেউ দরজায় তালা মেরে দেয় তাহলে রংটা মাখাবো কিভাবে? রেঞ্জদাকে ঘরের বাইরে আনতে হবে। কিভাবে? শিকারীদের শিকার করার গল্প পড়িসনি বল্টু? শিকারীদের গল্পের সাথে রেঞ্জদাকে রং মাখানোর কি সম্পর্ক? নাট কিছু একটা ভেবেছে। এই খুলে বল দেখি। বড় বড় শিকারীদের বইতে লেখা আছে কি করে গুহার মধ্যে থেকে শিকারকে বার করে শিকার করে। কি করে? টোপ। শিকারী গুহার বাইরে টোপ রাখে, সেই টোপের গন্ধ যখনই শিকারের নাকে যায়, শিকার ছপাট করতে করতে গুহার বাইরে বেরিয়ে আসে। শিকারী বন্দুক বাগিয়ে ওত পেতে থাকে। শিকার যেই গুহার বাইরে আসে অমনি শিকারীর হাতে শিকার কাবু। বুঝলাম। তার মানে আমাদের একটা টোপ দিতে হবে। কিসের টোপ? শোন, ফাইনালি তুমি আমাকে দুপুরে কি খাওয়াচ্ছ সেটা কি বলবে? ঘরে মূলো আছে, মূলো আর বড়ি দিয়ে একটা ডাল বানাবো। ভালো করে আলু ভেজে দেবো, আর তার সাথে পটল আলুর একটা তরকারি। দূর, এটা কোনো দোলের দিনের খাবার হলো? নো চিকেন, নো মাটন। চিকেন মাটন খেতে হলে বাজারে যেতে হবে। আরে বাজারে যাবো কি করে? গেলেই তো রং মাখিয়ে দেবে। তবে আর কি, যা খাবার দেবো চুপচাপ খেয়ে নিবি। অনুগ্রহ করে শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের স্পেশাল দারুণ পরিবর্তন। দারুণ পরিবর্তন? কি পরিবর্তন? কর্মকর্তা আঙ্কেলকে ধন্যবাদ দিচ্ছি। দারুণ পরিবর্তন। আরে কি মুশকিল বলো তোমার? নাট খালি বলছে দারুণ পরিবর্তন, সুন্দর পরিবর্তন, হাবজি পরিবর্তন, গাবজি পরিবর্তন, খালি বলেই চলেছে। কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলছে না। এই একটা মক্ষম চাল, কি মনে হয় দাদা? চাল বলে চাল, এই একটা চালেই বাজি মার। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমাদের রেঞ্জদা এখন এই দারুণ পরিবর্তনটা কি সেটা জানবার জন্য ব্যাকুল হয়ে গেছে। তোদের কি মনে হয় রেঞ্জ অ্যানাউন্স শুনে ছুটে আসবে? এখনো তো মক্ষম চালটা দিইনি, শুধু বলেছি দারুণ পরিবর্তন। এরপর কি পরিবর্তন হচ্ছে সেটা যখন ঘোষণা করব তখন হবে আসল খেলা। এখন কিছুক্ষণ এই দারুণ পরিবর্তন কথাটাই চলুক। তোরা পারিস বটে। না, চল শুরু কর। ঠিক আছে, অনুগ্রহ করে শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের স্পেশাল দারুণ পরিবর্তন। বলে যা, থামনি না। অনুগ্রহ করে শুনুন, মেঘে বেলা হলো, এবার রান্না বসাই। আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের আরে দূর, তখন থেকে খালি বলছে দারুণ পরিবর্তন, দারুণ পরিবর্তন। বলি পরিবর্তনটা কি সেই ব্যাপারে তো কিছু বল। যাই, কুচি কুচি করে মূলো কাটি, মূলো দিয়ে ডাল,
তার সাথে ধনে পাতা কাঁচা এই ওরা যে দারুণ পরিবর্তন বলে চেঁচাচ্ছে সেইটা কি? অনুগ্রহ করে শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের স্পেশাল দারুণ পরিবর্তন। নাট, এবারে একবার রেঞ্জদার বাড়ির কাছে চল। আমার কেমন যেন মনে হচ্ছে রেঞ্জদা হাল হকিকত জানবার জন্য লুকিয়ে ঠিক বের হবে। দাদা পাটালিদা, তোমরা এখন মাইকে অ্যানাউন্সমেন্ট চালিয়ে যাও, আমরা একবার রেঞ্জদার বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যা, আমরা এখানে মাইকিং চালিয়ে যাচ্ছি। দেখ রেঞ্জ নিজের ঘর থেকে বেরোয় কিনা। অনুগ্রহ করে শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন। কিরে, কোথায় যাচ্ছিস? মাকে জানানো চলবে না যে আমি যাচ্ছি কি রান্না হচ্ছে সেটা দেখতে। এই একবার বাজার থেকে ঘুরে আসি, দেখি যদি খাসি পাই। যদি নাট বল্টু আর চিমটি তোকে রং লাগিয়ে দেয়? আরে ওরা আমাকে দেখতে পেলে তো, ওরা যদি চলে পাতায় পাতায়, আমি একেবারে পাতার শিরায় চলি। তুমি চিন্তা করো না মা, তোমার ছেলে সামলে নেবে। তুই আমাকে ভুল বোঝাবি আর আমি ভুল বুঝবো? আমি তোর মা, আমিও জানি তুই এখন কোথায় যাচ্ছিস। ঠিক আছে, যা, তুইও মাংস আনলে আমি রান্না বসাবো। ঠিক আছে। শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা চল দারুণ একবার দরজায় ধাক্কা মারি, খুলবে বলে মনে হয়। দেখা যাক না কোথাকার জল কোথায় দাঁড়ায়। কেন জানি না আমার মনে হচ্ছে রেঞ্জদা আমাদের পাতা ফাঁদে পা দেবে। আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের স্পেশাল দারুণ পরিবর্তন। এই তো তোমার কাছেই এলাম। ভালোই হলো, দেখা হয়ে গেল। নাও এবার একটু রং মাখো। তাই আমরা চলে এলাম রং নিয়ে, রঙে তোমাকে আরো রঙিন করতে। না না না, নাটবল্টু চিমটি একদম নয়, মিষ্টি ছেলে দুষ্টুমি করে না। রং তোমাকে মাখতে হবে, চলো আমাদের সঙ্গে, নইলে আমরা এখানেই তোমাকে রং মাখাবো। আমাকে রঙের হাত থেকে বাঁচতে হবে। একটা লম্বা ছুট দেবো, হ্যাঁ বাস, তাহলে এই কি ভাবছো আমাদের হাত থেকে মুক্তি পাবে কি করে? মুক্তি একমাত্র রং মাখলেই পাবে। তাই বলছি চলো, নইলে ধরলে আর তোমায় ছাড়বো না। আমাকে ভাবতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভেবে একেবারে ঘরের বাইরে এসো। বলটু, রেঞ্জটাকে এখানেই রং মাখা, অত সময় দেওয়া যাবে না। না 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 না, যাচ্ছি। এই বলটু, ধর, পালালো, ধর। পালাবে আর কোথায়? শিকার তো নিজের গুহা থেকে বেরিয়েছে। শিকারকে ভালো করে রং মাখানোর দায়িত্ব এবার শিকারই। এই দিলাম দৌড়, পারলে ধরে দেখা। শোন, রেঞ্জটাকে তাড়িয়ে একেবারে ডেরায় নিয়ে যাবো, চল ছোট। ওই দেখ, রেঞ্জ দৌড়চ্ছে। নাট ঝোপ বুঝে মেরেছে কোপ। আর রেঞ্জটা গিলেছে টপ। ওরা পিছনে নাটবল্টু চিমটি, আর সামনে হলো ভ্যাবলাই আর বাটালি, আর বাঁচার উপায় নেই। অবশেষে ধরা দিলি বন্ধু। সেই তো ধরা দিলি, তবে কেন লোক হাসালি? রঙের জ্বালায় রেঞ্জ পালায়। পালিয়ে আর হলো কি, রঙে আবিরে অবশেষে মেখে হলি মাখামাখি। সত্যি তোদের বুদ্ধি আছে, টোপ দিয়ে ঠিক রেঞ্জকে ঘর থেকে তো বার করলি। টোপ? কোনটা টোপ? হ্যাঁ কোনটা টোপ? সব তাই হলো না, অ্যানাউন্সটা আরো একবার। অনুগ্রহ করে শুনুন, দাসপাড়ার সমস্ত অধিবাসীকে জানানো হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনুতে একটা দারুণ পরিবর্তন হয়েছে। এটা আমাদের দলের স্পেশাল দারুণ পরিবর্তন। ওই দারুণ পরিবর্তন কথাটাই তো টোপ। তুমি খেতে ভালোবাসো, তাই দিলাম একটা টোপ, লাগলে তুক, না লাগলে তাক, দেখলাম লেগে গেল। ওই দারুণ পরিবর্তন কথাটাই হলো আমাদের টোপ। নে এবার সবাই রং মাখা। লাল হলুদ সবুজ লাল রং মেখে রেঞ্জ বেহাল। লাল হলুদ সবুজ লাল রং মেখে রেঞ্জ বেহাল। অবশেষে দলের ফিস্টে আমরা দুজনে এন্ট্রি নিতে পারলাম। রেঞ্জ, আর যার সাথে বাজি ধরিস, এই নাট বল্টুর সাথে কোনো বাজি ধরিস না। সত্যি নাটবল্টু, আমার খুব ভুল হয়েছে। এই তোদের রংবাজিতে আমার হার হয়েছে, তবে আমি এটা হাসি মুখে মেনে নিলাম। আমি তোদের সবাইকে খাইয়ে দেবো মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আপাতত দোল খেলা শেষ হলো, স্নান করে রং তুলে
আমরা আমাদের দলের স্পেশাল পিকনিকে অংশ নেব। আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনু বেগুনি মাছের মাথা দিয়ে মুগের ডাল, পাবদা মাছ ভাজা, খাসির মাংস, গ্রিন